99% মানুষই জানে না যে কয়েক টুকরা গরু মাংস দিয়া এত মজাদার এবং এত সুস্বাদু টেস্টি একটা নাস্তার রেসিপি তৈরি করা যায়, তা আপনারা জানেনই না। অবশ্যই পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন যে কয়েক টুকরা হাতের কাছে গরু মাংস থাকা যে কি দারুণ একটা নাস্তার রেসিপি, সকাল বিকালের আড্ডায় জমে যাবে। বিশ্বাস না হলে অবশ্যই পুরো ভিডিও আপনার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেশ এবং দেশের বাইরে আলহামদুলিল্লাহ, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি খুবই সহজ ও মজাদার একটি নাস্তার রেসিপি। আজকে রেসিপিটি একবার দেখলে আপনারও বাসায় বানাতে ইচ্ছে করবে। অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে দারুণ স্বাদের এই রেসিপিটি তৈরি করা যায়, চলুন আজকে সেটাই দেখে নিই। বিশ্বাস না হলে আমার পুরো ভিডিওর সঙ্গেই থাকুন। সহজ কিছু উপকরণ দিয়ে তৈরি করব মজাদার নাস্তার এই রেসিপি। এই নাস্তার রেসিপিটা গরম গরম একদম খুব জমে যাবে। সবার সাথে আড্ডা দিতে দিতে খাওয়া শেষ হয়ে যাবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এদিক দিয়ে কয়েক টুকরো গরু মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়ে সেগুলোকে হালকা একটু পানি দিয়ে আর একটু লবণ দিয়ে কিন্তু সিদ্ধ করে নিচ্ছি। এই কয়েক টুকরো গরুর মাংস যে এত মজাদার নাস্তার রেসিপিটা তৈরি করা যায়, জানেন কি? না জানলে অবশ্যই ভিডিওটার সঙ্গেই থাকুন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত চলে আসছেন, অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন। আর এখানে একটা বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে 2 কাপ পরিমাণ আমি ময়দা নিয়ে নিলাম। আর ময়দার সাথে সাথেই কিন্তু কিছুটা পরিমাণ লবণও দিয়ে দিলাম। আর সেই লবণ দিয়ে ময়দাগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, কারণ ময়দাটা যত মাখাবেন ততই ভালো লাগবে এবং কিনা হাতের মুঠে আসবে। ময়দাটা যত সফট হবে ততই কিন্তু রুটি বানাতে খুবই ভালো লাগবে। আর একবার যদি ময়দাটা লেটকা হয়ে যায় তখন কিন্তু রুটি বানাতে খুবই বিরক্তকর লাগে। আর এই ময়দাগুলোর মধ্যে কিছুটা তেল দিয়ে এবং কিনা ভালোভাবে মেখে নিচ্ছি। এই যে দেখুন, ঠিক সেম হাতের মধ্যে এরকম মুঠো আসা পর্যন্ত আপনারা ভালোভাবে মাখাতে থাকবেন তেল দিয়ে, এবং মাছ বরাবর খালি করে নিয়ে সেখানে পানি দিয়ে আস্তে আস্তে ডোটা তৈরি করে নেবেন। একবারে পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু পারফেক্টভাবে ডোটা তৈরি হবে না। ডোটা তৈরি করার জন্য আস্তে আস্তে পানি দিতে হবে এবং দিয়ে সেগুলোকে ঠিক এভাবে তৈরি করে নিয়ে হালকা একটু করে তেল মাখিয়ে এগুলোকে ঢেকে রেখে দেব প্রায় 1 ঘন্টার জন্য। এদিক দিয়ে আটাটাও করা শেষ। আর আরেক পাশে চুলায় কিন্তু একটু লবণ দিয়ে গরু মাংস বসায় দিয়েছিলাম পানি দিয়ে। এখন সেগুলো দেখুন পানিগুলো শুকিয়ে গেছে এবং কিনা গরু মাংসগুলো একদম এই যে আমার হাতের মধ্যে নরম হয়ে গেছে। দেখুন, এই নরম হওয়া পর্যন্ত এগুলোকে আমি সিদ্ধ করে এবং কিনা এই যে হাতের সাহায্যে একদম ঝরা ঝরা করে নিয়েছি। মানে আপনি চাইলে বটির সাহায্যে করতে পারেন, ছুরির সাহায্যে করতে পারেন, আমি হাতের সাহায্যে করে নিলাম। এরপরে কিছুটা পেঁয়াজ, কাঁচামরিচ এবং কিনা আলু কেটে নিয়ে এলাম। আর এখানে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচগুলোকে এভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখনই কিন্তু আপনি আপনার উপকরণগুলো এক এক করে দিয়ে দেবেন। আমি হচ্ছে দেখুন আলু দিয়ে দিয়েছি, এরপরে হাতে কুচি করে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিয়েছি। আর গরু মাংস আলু দিয়ে ঠিক সেম এভাবে লেড়ে দিচ্ছি যাতে নিচে না লেগে। এখানে রসুন বাটা, হলুদ বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং কিনা লবণ আর কিছুটা পরিমাণ দেব মুরগির মাংসের মশলা। মুরগির মাংসের মশলাটা কিন্তু আর একটু কিছু পরেই দিব। এগুলোকে আগে ভালো করে নাড়াচাড়া করে নিব। আলু এবং কিনা গরু মাংসগুলা, হলুদ, মরিচ বাটা, রসুন সবগুলো উপকরণ এইভাবে ভালো করে আগে খুন্তির সাহায্যে মাখিয়ে নিয়ে তারপরে কিন্তু এই যে
মুরগির মাংসের মশলাটা দিয়ে দিলাম। মুরগির মাংসের মশলা দিলে একটু গ্রান লাগবে, আর গ্রান লাগলে নাস্তাটা খুবই ভালো লাগবে খেতে। যেহেতু মশলাজনিত খাবার আমাদের সবারই ভালো লাগে, সবসময় মিষ্টি খাবার ভালো লাগে না, মাঝে মধ্যে কিন্তু ঝাল ঝালও ভালো লাগে। তাই আজকের এই গরুর মাংসের নাস্তার রেসিপিটা আপনার জন্য। 99% মানুষে জানে না কয়েক টুকরো গরু মাংস থাকলে কিভাবে নাস্তা রেসিপিটা বাসায় করতে পারেন। হোটেল থেকে কেনার কি দরকার? আপনি যদি এভাবে ঘরে ট্রাই করেন তাহলে অবশ্যই আপনি পারফেক্টভাবে তৈরি করতে পারবেন এই নাস্তাটা। আর ঠিক সেম এইভাবে ঝরা করে নেবে। এখানে কোনো পানি ইউজ করি নাই, হালকা জাস্ট কিছু উপকরণ দিয়ে আজকের এই নাস্তার রেসিপিটা কিন্তু আমি তৈরি করে নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত যারা এসে গেছেন, কমেন্ট করতে লাইক করতে ভুলে গেছেন, আশা করি কমেন্টও করে দেবেন, লাইকও করে দেবেন। কারণ আপনারা একটা লাইকে একটা কমেন্টে আমার কাছে অনেক উৎসাহিত পাই, আমি নিত্য নতুন ভিডিও তৈরি করতে আগ্রহী হই। যে যেখান থেকে আমার ভিডিওটা এখন পর্যন্ত এসে গেছেন আমার সাথে সাথে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। একদম আজকের এই ঘরোয়া সুস্বাদু রেসিপিটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। খুবই সাধারণ কিছু উপকরণ দিয়ে কিভাবে এই যে রেসিপিটা তৈরি করে নিলাম, যেমন ঘ্রাণ তেমন ভরপুর। আজকে সেই ছোট্ট সিক্রেটগুলো আপনাদেরকে দেখিয়ে দেব এক এক করে। এদিক দিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা রাখার পরে কিন্তু আটাগুলোকে সেভাবে ভালো করে একটু মথে আবারও আমি রুটি তৈরি করে নিলাম। আর রুটি তৈরি করে একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে নিলাম এক পাশ। আর এক পাশে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা কিন্তু এইভাবে দিয়ে দিয়েছি এক পাশে, আর 2 পাশ থেকে হালকা করে এইভাবে একটুখানি বটে এরপরে আমি কিন্তু উপর দিয়ে উঠিয়ে দিলাম, দিয়ে 2 আঙ্গুলের সাহায্যে চেপে দিলাম। দিয়ে যখন আমার এই যে লিচিগুলো কেটে রেখেছিলাম সেগুলো একটা উপরে একটা নিচে, একটা উপরে একটা নিচে, ঠিক সেম এইভাবে করে কিন্তু আমি ডিজাইনটা তৈরি করে নেব, বুঝছেন? এই যে দেখুন ডিজাইনটা কীভাবে তৈরি করতেছি। প্রথমে উঠিয়ে নিয়েছি, পরে এগুলোকে হালকা এক পাশ থেকে একটু বাঁকা বাঁকা করে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এখন আমার এই পাশ থেকে আমি এই পাশে উল্টিয়ে দিব, একদম উল্টিয়ে দিলে একদম পুরো রেডি হয়ে যাবে। আপনারা চাইলে আরও ছোট করে কেটে নিতে পারেন। আমি কিন্তু খুব সুন্দরভাবে করতে পারি না, যেহেতু আমার 2টো বাচ্চা আছে, তাদেরকে খাওয়াবার দেওয়া লাগবে, তাই খুবই তাড়াতাড়ি এবং ঝটপটভাবে তৈরি করে নিলাম। কেমন হয়েছে অবশ্যই মতামত কিন্তু জানাবেন। এই যে দেখুন এইভাবে এক এক করে বাকি পিঠাগুলোও কিন্তু আমি তৈরি করে নিয়েছি। গরু মাংস দিয়ে অল্প কিছুটা পরিমাণ গরু মাংস নিয়েছি। যারা প্রথম থেকে ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই বুঝতে পারেন কয়েক টুকরো গরু মাংস দিয়েই কিন্তু এই মজাদার অসাধারণ রেসিপিটা তৈরি করতেছি। কেমন লাগলো নাস্তার রেসিপিটা? আমি তো যখন খেয়েছি তখন আমার মন চাইছে আমি আরও অনেকগুলো খাই, এমন হয়েছে, এত মজা হয়েছে। আর সাথে যদি একটু আপনারা সস নিয়ে থাকেন তাহলে তো আর কথাই নাই, অন্য কিছুর প্রয়োজন হবে না। আমি কিন্তু দেখুন এখানে আরও একটা পিঠা তৈরি করে নিয়েছি, আর এক পাশে তৈরি করতেছি আর অন্য পাশ দিয়ে কিন্তু এগুলোকে ছাঁকা আরম্ভ করেছি, কারণ এগুলোকে তৈরি করে কিন্তু অনেকক্ষণ রাখা যাবে না, যেহেতু ময়দা কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও করতে পারেন, আটা দিয়ে করলে অনেকক্ষণ কিন্তু রাখতে পারবেন, সবগুলো একসাথে তৈরি করে তারপরে দিতে পারবেন। কিন্তু ময়দার মতো যে একটা টেস্টি আসে সেই টেস্টিটা কিন্তু লাগবে না। আটা একটা আর ময়দা আরেকটা, ময়দা দিয়ে সব জিনিসই কিন্তু বেশি মজা লাগে, তাই আমি ময়দা দিয়ে তৈরি করলাম। এবং কিনা দেখুন উল্টিয়ে পাল্টিয়ে কিভাবে ভাজি করে নিচ্ছি, আর মাশাল্লাহ কালারটা দেখেই বুঝতে পারেন যে কত সুন্দর লবণীয় এবং সুস্বাদু হয়েছে। এই যে দেখুন 2টা করে নিয়েছি, এখন কিন্তু আরও একটা এখানে তৈরি করে নেব। এই যে দেখুন একটা ফ্রাই প্যানে কিন্তু 3টা দেওয়ার মতো থাকে, তাই আমি 3টাই তৈরি করে নিলাম। দেখুন এই যে এ পাশে একটা, এ পাশে আরেকটা, ওই পাশে আরেকটা, সবগুলো
সবগুলো ঠিক সেম এইভাবে কালার যুক্ত করে নিলাম। প্রথমেই কিন্তু যখন আপনি ডিজাইন করেছেন তখন কিন্তু সুন্দর দেখায় নাই, দেখুন, কারণ তখন কিন্তু এটা সিদ্ধ হয় না। আর এটা যখন এখন সিদ্ধ হয়েছে বা মচমচা হয়েছে, ভাজা হয়েছে, তখন এই ডিজাইনটার কালারটা দেখছেন ঠিক সেম একদম বেনি বেনি হয়ে গেছে। কালারটাও যেমন, খেতেও তেমন। বিশ্বাস না হলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। এবং আমার ভিডিওটা আপনার কাছে যদি বেশি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবেন। আমরা অনেকেই কিন্তু দুশ্চিন্তায় পড়ে যাই, কোন নাস্তাটা তৈরি করব, কী করব। এই যে দেখুন, সর্বশেষ কিন্তু এখানে পরিবেশনা করে দেখিয়ে দিচ্ছি। এক এক করে আমি কিন্তু সবগুলো পিঠা উঠিয়ে নিচ্ছি। একটা প্লেটে আর জায়গা হচ্ছে না, তাই কিন্তু আমি শুধুমাত্র এখানে 3টাই পরিবেশনা করে দেখালাম। আমি কিন্তু অলরেডি 8-10টা পিঠা তৈরি করেছি, তার মধ্যে থেকে কিন্তু 3টা আপনাদেরকে পরিবেশনা করে দেখিয়ে দিচ্ছি। আর এখানে কিছুটা পরিমাণ শসা কেটে নিলাম একদম কুচি কুচি করে। শসাগুলো কিন্তু বেশি ভালো লাগে, চাইলে আপনারা গোল করেও কাটতে পারেন। আমি কুচি করে কেটে নিলাম এবং পাশে কিছুটা পরিমাণ সস নিয়ে নিলাম। দেখছেন সস দেওয়ার পরে এবং পরিবেশনার করার পরে কতটা সুন্দর হয়েছে এবং কতটা লবণীয় হয়েছে। আর এদিক দিয়ে দেখুন আমার ছেলে পেরেশান হয়ে আছে এগুলো খাওয়ার জন্য, হাত দিয়ে দেখাইতেছে যে আম্মু কতটা সুন্দর হয়েছে। এবং অলরেডি তারা কিন্তু খেয়েও নিয়েছে। তাই অবশ্যই এরকমভাবে বাসায় ট্রাই করবেন। আর অবশ্যই আমার ভিডিওটা বেশি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আলহামদুলিল্লাহ আমাদের রেসিপিটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন রং এবং কালার কতটা সুন্দর হয়েছে। সব কিছু মিলিয়ে ঘরোয়া মজার রেসিপিটি সিক্রেটগুলো মেনে একবার বাসায় তৈরি করে দেখবেন। আশা করি খুবই ভালো লাগবে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু